হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সারাদিনের টুকিটাকি কাজকর্ম, রান্নাবাড়া সব কিছু এই ভিডিওতে থাকছে। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আগে বেডটা ঠিক করে নিলাম, তারপরে আগের দিনের কাপড় বেলকুনিতে ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড নিচে এদিকে নাস্তা নিতে গেছে। ও নাস্তা আনতে আনতে ভাবছি আমি সব কিছু গুছিয়ে নেই যতটুকু কাজ পারি। আসলে ঘরে এলোমেলো থাকলে ভালো লাগে না। আর আমরা আগের দিন রাতে যেহেতু আসছি, অনেক রাত হয়েছে, গোসল টোসল করে শুয়েছি। আসলে শরীর এতটাই খারাপ লাগছে, নাস্তা বানিয়ে খাওয়ার মতো এনার্জি নেই। এই জন্য আমার হাজব্যান্ড কিনতে গেছে। আর সকালে উঠে আমি দুধটা জাল দিতে দিয়েছি, আগের দিনের ছিল। ভাবছি যে কফি খাবো। আগের দিন রাতে দুধ জাল করছিলাম, বাহিরেই ছিল। ভাবছি যে দুধটা জাল করে নষ্ট হবে কিনা, কিন্তু জাল দিয়ে আসছি। পরে আমার হাজব্যান্ড বললো বলো করছে। আমি ভাবছি যে ও জালটা অফ করে দিছে, কিন্তু অফ করে নাই, একদম আস্তে দিয়ে ও বাহিরে গেছে। নাস্তা আনার একটু পরে বলতেছে যে গন্ধ বের হচ্ছে, যে দেখি একদম দুধ পুড়ে ছাই হয়ে গেছে। আসলে দুধ এরকমই কাছে থাকলে আসলে বলক ওঠে না, দূরে আসলে ইয়ে হয়ে যায়। আর ও, আমি ভাবছি অফ করছে, করে নাই। আর এদিকে নাস্তা বাহির থেকে আনে, খেয়ে দিয়ে তারপরে আমি চলে আসছি রান্না করে রান্না করতে। আসলে বাড়ি থেকে আসার পর এত কাজ একদিনে করলে শরীরটা অনেক বেশি খারাপ হয়। আমার ভালোই লাগছিল না। তারপরে তো আসলে রান্না খাওয়া বন্ধ থাকবে না, যতই শরীর খারাপ থাক, অসুস্থ থাক, রান্না করতেই হবে, খেতেই হবে। এই জন্য আমি রান্না করতে চলে এসেছি। আমার হাজব্যান্ডকে বললাম মাংস রান্না করি, বলতেছে না। ভাবলাম যে কলিজা, ফুসফুস, কলিজা খুবই কম ছিল, ফুসফুস এগুলো ছিল। পরে ভাবলাম সেগুলো রান্না করি। আমার হাজব্যান্ড তো চলেই যাবে 2-1 দিন পরে। আর এদিকে আমার হাজব্যান্ড মশলা বেটে দিচ্ছিল। আসলে আমার বাসায় মশলা বাটা নেই, আর মশলা বাটা না থাকলে রান্না করা যে কি প্যারা। বাড়ি থেকে আসছি আর শরীর এত খারাপ, আসলে এখন মশলা বাটার মতো এনার্জিও লাগছে না। এখন কেটে অনেকগুলো একসাথে বেটে নিব। আর এই জন্য রান্নার জন্য তাড়াতাড়ি করে একটু ছিলে দিলাম, আমার হাজব্যান্ড একটু বেটে দিল। তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি। আসলে সব কিছু যদি রেডি থাকে তাহলে একটু রান্না করতে বেশি ভালো লাগে বা বিরক্ত লাগে না। আর সব কিছু রেডি না থাকলে রান্না করতে একটু বেশি বিরক্ত লাগে। বাড়িতে যাওয়ার আগে আমার মশলা শেষ হয়ে গেছে, আমি বাটে রাখি নাই, ভাবছি এসে তারপরে বাটবো। কিন্তু বাড়ি থেকে আসার পর আসলে এত কাজকর্ম করতে করতে শরীর খারাপ হয়ে গেছে। কয়েকদিন পরে বেটে নিব। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আস্তে যখন আমি একা একা থাকবো, নিরিবিলি টাইমে আমি বেটে নিব। আর আমার শরীরটা তো এখন ভালোই থাকে না, আমি বেশি সময়ই অসুস্থ থাকি। অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। আজকে আর তেমন কিছু করি নাই। আগের দিন এসে ডাউল রান্না করেছিলাম, পাঙ্গাস মাছ দিয়ে আলু ঝুরি করে মাখিয়ে দিয়ে একটা তরকারি করেছিলাম, সেগুলোও আছে। এই জন্য শুধু কলিজাটা রান্না করে নিছিলাম, যে ওটা দিয়ে এটা দিয়ে খাবো। যদি আরও রান্না করি ওগুলো নষ্ট হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডটা 2-1 দিন পর চলে যাবে, আসলে বেশি রান্না করলেও নষ্ট হবে। আর এদিকে বোতলটা হলুদ হয়ে গেছিলো লেবু দিয়ে, সেটা একটু আমার হাজব্যান্ড ধুয়ে নিল। আসলে সব কিছুই নোংরা দেখলে ভালো লাগে না, পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এদিকে আমি বেডশিট আগের দিন তুলে রেখেছিলাম, সেগুলো সকালে ভিজিয়ে দিয়ে তারপরে কাজকর্ম শেষ করলাম। বেডশিটগুলো ধুয়ে এখন গোসল করে নিলাম। আর আমার হাজব্যান্ড ফুলের গাছগুলো আবার ঠিক করে লাগাইছে। আসলে একটাতে মাটির অভাবে আমি দিতে পারি নাই, কিন্তু ওগুলো থেকে মাটি তুলে প্রত্যেকটাতেই কম কম করে সবগুলোতেই দিয়ে দিছে। একটাতে মাটি ছিল না, এজন্য আমি লাগাই নাই, ওরকমই রেখে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ ফুলগুলো সব যখন ফুটবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমরা দুজন মিলে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। কলিজা ফুসফুস ওইটা ছিল, আর আগের ডাল ছিল সেটা গরম করে নিয়েছি। আর পাঙ্গাস মাছের তরকারি, আসলে প্রিয় মানুষ পাশে থাকলে ডাল ভর্তা যেটাই থাক সেটারই স্বাদটা যেন অতুলনীয় হয়। আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে খাবার খেয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বিকেলে বাইরে গিয়েছিল, টুকিটাকি একটু সবজি কিনছে, বাসায় কোনো সবজিও ছিল না, আর আমিও একা থাকবো, এই জন্য একটু সবজিও কিনে দিয়েছে। আসলে হাজব্যান্ড এই মানুষটাই আপনার জন্য সবচেয়ে বেশি চিন্তা করবে, আপনি কিভাবে থাকবেন, কি খাবেন, কিভাবে ভালো থাকবেন। এই মানুষটার তুলনা কখনোই কারোর সাথে হয় না। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।